মিম দেখো, হয় নাকি ওর মার পেট থেকে হয়েছে, কিন্তু ওর জন্মদাতা পিতাকে এটা তো কেউ জানে না। আর আমি এটাও শুনেছি ওর মায় নাকি অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছে। আমাকে নিয়ে বলতেছো? হ্যাঁ বলতেছি, মূর্খ মেয়ে, তোদেরকে থাপ্পড় দিব। বাদ দাও পিয়া, এখন তো খেলা শুরু হয়ে যাবে। দেখো তো ওকে বাঁচাইতে কে এসে, ওই দিন নিজেই বন্ধ করে দিয়েছিল ওকে রুমের ভিতরে। তুমি আমার থেকে দূরে থেকো, আমি তোমাকে অনেক ঘৃণা করি। প্রিয়া, আজকে তুমি স্কুলে যাও না কেন? আচ্ছা বাদ দাও, আমি নিজে হাতে তোমার জন্য রান্না করে নিয়েছি, তুমি চাপো, আমি তোমাকে অনেক ঘৃণা করি। এইটা কি, প্রিয়া তো অনেক নারাজ আমার উপরে। ওই দিন তো ওর বন্ধুই বলছিল আমাকে গেটটা বন্ধ করার জন্য। পরে আমি দেখলাম ভিতরে আয়ান ছিল, প্রিয়া কোথাও ছিল না। প্রিয়ার চোখে আয়ানকে খারাপ বানানোর জন্য মোটু জানি তোরই হাত ছিল। ওহ, লিলি আমার কথা শুনে ফেলেছে। ওই লিলিকে ধর, ওকে ধর। মোটু আমার পিছে লাগছে। ওই এত তাড়াতাড়ি কোথায় পালাই গেল? আশেপাশে হবে, খুঁজে দেখো। ওহ, ভালো হয়েছে ওই আমার দেখেনি। আমি জানতাম না ওই আমার পিছে পড়ে যাবো, হয়তো অনেক খাতারনাক মোটু। এতক্ষণ বিপদ কম ছিল, এখন আবার বৃষ্টি নামতেছে। আরে ছাতা আনো নেই কেন? পরে বলতাছি, আগে ভাগো। পাট্টু পেতে বন্ধুরা লাভ করো।